নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ শিম পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা শীতকালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। শিমের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই শিমগুলোকে আলোর দিকে এভাবে ধরে দেখে নিতে হবে এর মধ্যে পোকা আছে কিনা। এখানে আমি শিমগুলো দুপাশে শিরাগুলোকে ছাড়িয়ে নিয়ে শিমগুলোকে ধুয়ে দু টুকরো করে কেটে রেখেছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করব, তাই মিক্সিং জারে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত। এবার এটাকে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে পোস্ত আছে। তারপর সামান্য লবণ আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন, আর শিমের পরিমাণ বাড়লে সর্ষে পোস্তর পরিমাণটাও বাড়াতে হবে। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পরে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হলে পরে আগের থেকে যে শিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর শিমগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কড়াইতে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। লবণ কিন্তু আমরা সর্ষে পোস্ত বাটার সময়ও দিয়েছি। এবার হলুদ আর লবণটাকে শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিট আমি শিমটাকে কড়াইতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছি। কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 8 মিনিট আমি রেখে দিয়েছি, যাতে শিমগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, সঙ্গে সেদ্ধও হয়ে যায়। 8 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। শিমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে আগের থেকে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটাকেও শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে পরে কড়াইটাকে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার দেখে নেব শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা কিন্তু দিতেই হবে। এবার ধনেপাতা কুচিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল শিম পাতুরি। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।